আসলে জুলাই সনদ সহিতে এবং আহতে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী এই কথাটা অনেকবার অনেক প্রোগ্রামে বারবার বলছে যে আমি প্রতিটা জুলাই সনদের অক্ষর, প্রতিটা লাইন এবং প্রতিটা পয়েন্ট আমি যেভাবে সুবিধা হয় এই শহীদ এবং আহতদের সাংবিধানিকভাবে সে অন্তর্ভুক্ত করবে। হুম, আমরা বিশ্বাস করি তাদের তাদের একটা রাষ্ট্রের সেও নির্যাতিত। আজকে দেখেন মনে করেন আমরা ধরেন শহীদ পরিবার আমরা সর্বস্ব দিয়ে মনে করেন আজকে রাষ্ট্রের জন্য মনে করেন আমরা ত্যাগ স্বীকার করেছি। আমাদের ছেলেরা শহীদ হয়েছে। কিন্তু সেও কিন্তু নির্যাতিত। তার মনে করেন মাও মনে করে এই দেশের জন্য গণতন্ত্রের জন্য সে মনে করে রাজবন্দী ছিল। বিভিন্ন ধরনের ত্যাগ স্বীকার করতে হইছে। তারপরে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু আমার হুম, মনে হচ্ছে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি স যেভাবে কথা বলছে ২ মাসের ভিতরে আমরা আশাবাদী যে জুলাই সনদ যে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা কইছেন জুলাই সনদ নিয়ে আজকে যে এত কিছু হচ্ছে আসলে আমি আমি আমরা শহীদ পরিবার এতদিন কিছু বুঝতাম না। এখন কিন্তু হুম, অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে ১.৫ বছর ২ বছর যখন আমরা যখন ছেলেদের হারিয়ে যখন এই বিচারের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করি, আপনার সাথে অনেক টক শো করেছি, বিভিন্ন চ্যানেলে টক শো করেছি। বিচারের জন্য অনেক কিছু মনে করেন আমরা দাঁড়ে যখন যাচ্ছিলাম, তখন আসলে কেমন জানি নিজের একটা অপরাধী মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা যে স্পিড ছিল ১ম স্টেপে, সেই স্পিড হুম, গুলি ১ বছরের পরে তাদের শরীরে কেমন জানি একটা ডাউনলোড হিসাবে তারা পরিণত হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারছি যে এখন আর বিচার করা সম্ভব না। আনাসের হুম, যে মামলাটা বা যে মুগ্ধর যে মামলা বা আবু সাইদের মামলা বা নাফিজের মামলা বা এইরকম যেগুলি ইয়ামিনের মামলাগুলি আরো অনেক কিছু আছে। যে মনে করেন এই যে আনাফের মামলা, তাইমের মামলা, এই যে আলবির মামলা, এই সমস্ত যে মামলাগুলি অজস্র রেকর্ড আছে, অজস্র প্রমাণ আছে। তারা এর থেকে আর হুম, বেশি প্রমাণ দেওয়ার মতন আমার মনে হইতেছে বাংলাদেশে বা সারা বিশ্ব বা ইন্টারন্যাশনাল ভাবে যে লোড তারা মনে করেন যে উপস্থাপন করে। এর থেকে মনে হইতেছে যে প্রমাণ থাকার কথা না। কারণ একটা হুম, প্রমাণই যথেষ্ট। একটা হুম, প্রমাণই যথেষ্ট। আমরা এই জিনিসটা এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলাম স্যারকে আমরা বলেছি যে, "স্যার অন্ততপক্ষে একটা লোকের যেন মিনিমাম যে একটা লেভেলে থাকে যে একটা লোকের জন্য বিচার হয়। তাহলে আমরা মনে করব যে আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার এবং যারা আজকে ভাই হারাইছে, বোন হারাইছে, ছেলে হারাইছে, ই মানে স্বামী হারাইছে, তারা কিন্তু অন্ততপক্ষে বুঝতে পারবো যে একটা লোকের হইতে বিচার হইছে। যেন অদূর ভবিষ্যতে যেন কোন রাজনীতি দল যেন আর এইরকম মেসাকার সৃষ্টি করতে না পারে, কোন অর্ডার দিতে না পারে, ইত্যাদি মনে করে যাতে কখনো করতে না পারে তাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করব। যখন তারা মনে করে ব্যর্থ হয়েছে, তারা এমন একটা লেভেলে নিয়ে নির্বাচনটা মনে করে দিয়েছে, সেই লেভেলে বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই। সে মনে করে তারা তিলে স্টেপে পৌঁছে এই নির্বাচনটা দিয়েছে। নির্বাচনটা দিয়ে মনে করেন এ অ অ এখনো সরকারের অধীনে আমরা মনে করে চাচ্ছি। কিন্তু এই সরকার হুম, এখন আমাদের তারেক রহমান যে জনপ্রতিনিধি সরকার একটা সাহসের ব্যাপার আছে। যখন আমরা একটা বিচারক হই, পড়াশোনা করে বা একটা সাংবাদিক হয়, যখন একটা সঠিক জিনিস উপস্থাপন করে বা একটা বিচার জন্য সঠিক উপস্থাপন করে, তদন্ত যখন পুরোপুরি যখন একটা সঠিক করা হয়, তখন কিন্তু অনেক শক্তির ব্যাপার, অনেক পাওয়ার দরকার, অনেক সাহসের দরকার। আমি মনে করি হুম, যে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখন যে চিফ প্রসিকিউটর আছে আমিনুল স্যার, সে অনেক যোগ্য, সাহসিকতা, অনেক ধরনের তার ক্যাপাসিটি আছে। আমার মনে হইতাছে অদূর ভবিষ্যতে আমাদের শহীদ পরিবারের জন্য জনাব তারেক রহমান অন্তর্পক্ষে বিচারের জন্য একটা পজিটিভ হিসেবে কাজ করবে আমরা দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আহতদের এবং শহীদের যে স্বাস্থ্য কার্ড দিছিল, সেই স্বাস্থ্য কার্ডটা তারা যদি সত্যিকার আহত এবং শহীদ পরিবারকে যদি ভালোবাসতো, তাহলে এই স্বাস্থ্য কার্ডটা যেখানে দেখাবে সেখানে অনেক মূল্যায়ন করত। মূল্যায়ন করার কথা ছিল। দেখেন এই স্বাস্থ্য কার্ড দিয়ে মনে হইছে যে, যে টাকা দিয়ে যদি ৳৫ দেয়া কিনতে হয়,
বা বানাইতে হয় সেই ৳৫ কাজেও লাগে না। দেখেন একটা বিষয়। কিন্তু আহতরা অনেক যদি তারা যদি পুরাপুরি অন্তর্বর্তীকালীন সরকার আমলে যারা উপদেষ্টারা ছিল, যদি তারা এই হুম। আহতদের এবং শহীদ পরিবারকে সঠিকভাবে তথ্য তালাফি করত, খোঁজখবর নিত বা স্বাস্থ্য সেবা দিত, তাইলে কিন্তু আরো কিন্তু এই যে আমরা ৩০-৩৫ হাজার আহত বা যারা শহীদ হয়েছে, তারা কিন্তু আরো উন্নত হতো। কিন্তু এই ১ম স্টেপে তারা কিন্তু অবহেলা করছে। আমি আমি যখন এই জিনিসটা জানলাম, তখন কিন্তু আমরা নিজেরাও শহীদ পরিবারও কিন্তু তাদেরকে অনেক ধরনের হেল্প করছি বা ইয়া করছি। তারা এই জায়গাতে অবহেলা করছে। আজকে দেখেন যে বলে যে জুলাই সনদ নিয়ে এখন কেন তারা এত মাতামাতি? জুলাই মানে সনদ স্বাস্থ্য যেদিন কার্ডটা কে দিয়েছে? এই সরকার দিয়েছে আপনাদেরকে নাকি আগের না, সরকার না, দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছিল। এই সরকারের কার্ডটা সঠিকভাবে বাস্তবায়ন যাতে হয় আমরা এইজন্য জনাব তারেক রহমান স্যারকে আমরা বলেছি যে স্বাস্থ্য কার্ডটা যাতে ইমপ্রুভ হয়, উন্নত হয়। এটা দিয়ে হাইলে যাতে প্রতিটা স্বাস্থ্য সেবা যাতে সঠিকভাবে আমাদের আহতরা এবং শহীদ পরিবার পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য কি। আরেকটা বিষয় হচ্ছে যারা যে জুলাই সনদের কথা বলে যে আহত শহীদ পরিবারকে ব্যবহার করতে, তারা মনে করে ১.৫ বছরে যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়, তখন তো ওই দিনে তো তারা ছিল না। সর্বপ্রথম তো বিএনপি এবং তারেক রহমানের নির্দেশনায় মনে করেন জুলাই সনদে স্বাক্ষরিত হয়। আজকে দেখেন মনে হুম। করেন তারা বলে, তারা স্বাক্ষরিত করছে কখন? নির্বাচনের তো কিছুদিন আগে। তাইলে তাহলে বাংলাদেশের মানুষ এবং আহত শহীদ পরিবার মনে করে তারা সব দিকে দেই। খালি বাংলাদেশ না, আহত শহীদ পরিবারকে নিয়ে ছলচাতুরি করে। জুলাই সনদের কথা বলে দেশে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই তারা আসলে মূল পরিকল্পনাকারী। ধন্যবাদ।